স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। প্রথমেই দেখব পোস্টের নাম উঠে এসেছে জুনিয়র ইঞ্জিনিয়ার। সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পোস্টে নেওয়া হচ্ছে এক্সামিনেশন 2025 অনুসারে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 30/6/2025 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট 21/7/2025 তারিখ। লাস্ট ডেট রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 21/7/2025 রাত 11টা পর্যন্ত। অনলাইন ফিস পেমেন্ট করতে পারবেন 22/7/2025 রাত 11টা পর্যন্ত। কারেকশন উইন্ডো খোলা থাকবে 1/8/2025 থেকে 2/8/2025 রাত 11টা পর্যন্ত। এরপরে আপনাদের CBT 1 টেস্ট হবে 27 থেকে 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। এরপরে আপনাদের CBT 2 পেপার 2 পরীক্ষা হবে জানুয়ারি-ফেব্রুয়ারি 2026-এ। এরপরে বলা হয়েছে যে আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বার মেনশন রয়েছে ফর্ম ফিল আপ করতে। সেক্ষেত্রে এই নাম্বারে কল করে আপনারা ডিটেলসগুলো আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। এরপরে আমরা দেখে নেব এখানে পোস্টের ডিটেলস বিষয়গুলো। এখানে বলা হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি রয়েছে, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আপনাদের থাকতে হবে। 3 ইয়ার্সের মিনিমাম ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এজ ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হতে হবে, সেটা 1/1/2026 তারিখ অনুসারে। এটা হচ্ছে নন গ্যাজেটেড গ্রুপ বি পোস্ট, নন গ্যাজেটেড পোস্ট, নন মিনিস্ট্রিয়াল পোস্ট। 7 পে কমিশন অনুসারে আপনারা স্যালারি পাবেন। আপনাদের স্যালারি থাকবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। এরপরে আমরা চলে আসব নেক্সট, আমরা দেখে নেব এখানে দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র বোর্ড, মিনিস্ট্রি অফ জলশক্তি, সেন্ট্রাল ওয়াটার কমিশন, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোতে আপনাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। যে ট্রেড সেই ট্রেডে থাকতে হবে। আর প্রত্যেকটির এজ লিমিট 30 বছরের উপরে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেকানিকের ক্ষেত্রে 32 বছর ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে। এরকমই ওয়াটার এবং বর্ডার লাইনে আপনাদের বিভিন্ন রকম কাজ বলা হয়েছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, সেখানেও কিন্তু আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে নেওয়া হচ্ছে এবং সিভিল ইঞ্জিনিয়ার এখানে নেওয়া হচ্ছে। এজ ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা যে জায়গায় আবেদন করতে চান সেখানে আবেদন করতে পারেন। এবার আমরা দেখে নেব ভ্যাকান্সি বলা যায় টেন্টেটিভ ভ্যাকান্সি 1340খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এই জুনিয়র ইঞ্জিনিয়ার অল ওভার ইন্ডিয়াতে। এবার এজ লিমিট তো আপনাদের বলেছি, কিছু পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 30 বছর আর কিছু পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 32 বছর নেওয়া হবে। এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, এর মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হতে হবে, তবে আবেদন করতে পারবেন। আর আপার এজ লিমিটের উপরে ST/SC ক্যান্ডিডেট হলে 5 বছর, OBC হলে 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা বয়সের ছাড় রয়েছে। এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে। এবার আমরা দেখে নেব এক্সামিনেশন সেন্টার। আমাদের পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার রয়েছে আসানসোল, গ্যাংটক, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, সুরি এবং ডেনকানাল। এই সমস্ত জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এক্সামিনেশন সেন্টার রয়েছে, এর মধ্যে কল্যাণীও রয়েছে। এবার এখানে দেওয়া রয়েছে সিলেবাস, পেপার 1 পেপার 2 দুটোরই সিলেবাস রয়েছে। আপনারা যদি প্রিপারেশন নিতে চান এখানে সিলেবাস দেখে আপনাদের কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। আর ফিসের কথা যদি বলি, জেনারেল OBC EWS ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের লাগছে 100 টাকা। আর ST/SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফিস লাগছে না, তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।